নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা। হে আমার প্রিয় আত্মা, একবার থামুন ঠিক এই মুহূর্তে, কারণ আপনি যে এই ভিডিওটিতে ক্লিক করেছেন সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আজ মহাবিশ্ব যেন আপনার দিকেই কিছু সংকেত পাঠাচ্ছে এবং আপনাকে গোপনে কিছু এমন সত্য বলতে চলেছেন যা এড়িয়ে যাওয়া একদম অসম্ভব। ভাবুন তো, শান্তির সময় কেন বারবার একটি নির্দিষ্ট মানুষের কথা আপনার মনে বারবার ভেসে উঠছে? কেন হঠাৎ করে বুকের ভেতরটা অকারণে ভারী ভারী লাগছে? কেন চোখ বন্ধ করলে সেই একটি বিশেষ মুখ স্পষ্ট হয়ে উঠছে? মহাবিশ্ব বলছে এটা কেবল স্মৃতি নয়, এটা এক শক্তিশালী সংযোগের সংকেত। কারণ কোথাও একজন বিশেষ মানুষ রয়েছে যে আপনাকে হারানোর ভয় পাচ্ছে। প্রতিদিন ভেতরে ভেতরে সে তাই ভেঙে পড়ছে। বাইরে সে যতই শক্ত স্বাভাবিক দেখাক না কেন, ভেতরে ভেতরে সে এখন বুঝে গেছে আপনার আসল মূল্য। আর সেই উপলব্ধি তাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে সে নিজের সীমা, নিজের ভয়, নিজের অহংকারের সঙ্গেও লড়াই করতে প্রস্তুত। মহাবিশ্ব বলে, যখন কোনো আত্মা এই স্তরে এসে পৌঁছে যায় তখন সে আর শুধু ভালোবাসে না, সে আগলে রাখে, রক্ষা করতে চায়। আর ছেড়ে দেওয়ার কল্পনাতেই সে কেঁপে ওঠে। হয়তো আপনি তার অনুভূতি স্পষ্টভাবে দেখেননি, হয়তো সে কখনো মুখে বলেনি, কিন্তু তার শক্তি প্রতিনিয়ত আপনাকে ছুঁয়ে যাচ্ছে। কখনো অস্থিরতার ঢেউ হয়ে, কখনো নেমে আসে অদ্ভুত এক শান্তি। আর এই ভিডিওটিতে যা শুনবেন আপনি, তা একদম কিন্তু আপনার জীবনটাই পাল্টে দেবে, আপনার মনোভাবই পাল্টে দেবে। আপনার জীবনে এক সবচেয়ে বড় সত্য সামনেই উন্মোচন হতে চলেছে। আপনি এক বিরাট পরিবর্তন জীবনে লক্ষ্য করতে পারবেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই বার্তাটি ঠিক আপনার জন্যই এসেছে। হে আমার প্রিয় আত্মা, মাত্র কয়েক মিনিটের জন্য এখনই থেমে যান, কারণ আজ মহাবিশ্ব আপনাকে একটি খুব গভীর ও সত্যের ভরা সংকেত দিতে চাইছে। যদি সাম্প্রতিক দিনে কোনো একজন বিশেষ মানুষের কথা বারবার আপনার মনে আসে, যদি কোনো কারণ ছাড়াই হঠাৎ আপনার হৃদয় ভারী হয়ে যায়, অথবা কোনো বিশেষ মুখ বারবার আপনার চোখের সামনে ভেসে ওঠে, তাহলে এটাকে একদম কাকতালীয় ঘটনা ভাববেন না। কারণ মহাবিশ্ব বলছে এটা কোনো আকস্মিক ঘটনা নয়। কোনো একজন বিশেষ মানুষ এখন আর আপনাকে ছেড়ে যেতে চাইছে না, আপনাকে হারাতেও চাইছে না। পরিস্থিতি যেমনই হোক, বাইরে থেকে সেই মানুষ যতই সত্য দেখাক না কেন, ভেতরে ভেতরে সে প্রতিদিনই একই ভয়ে কিন্তু বেঁচে রয়েছে, যে কোথাও যেন আপনি তাকে চিরতরে হারিয়ে না ফেলেন। এখন সে আপনার মূল্য বুঝে গেছে, আর এই বোঝাটা এতটাই সীমাবদ্ধ, গভীর, সে নিজের সঙ্গে নিজেই লড়াই করছে প্রতিনিয়ত। প্রতিনিয়ত আপনার কথা ব্রহ্মাণ্ডর কাছে বলছে, আর আপনার জন্য ব্রহ্মাণ্ডর কাছে প্রার্থনা করছে। ব্রহ্মাণ্ড বলে, যখন এই স্তরে কোনো মানুষ পৌঁছে যায় তখন আর সেটা ভালোবাসা থাকে না, তখন সেটা রক্ষা করে, আগলে রাখে, এবং ছেড়ে দেওয়ার ভাবনাতেই তার হৃদয় কেঁপে ওঠে। হতে পারে তার অনুভূতিগুলো আপনাকে পরিষ্কারভাবে দেখানো হচ্ছে না, বা আপনি বুঝতেও পারছেন না। কখনো কখনো হৃদয়ের অস্থিরতা হয়, আবার কখনো হঠাৎ অদ্ভুত শান্তি। ব্রহ্মাণ্ড চায় যে আপনি এই বার্তাটি শেষ পর্যন্ত শুনুন, কারণ সামনে যে সত্য প্রকাশ পেতে চলেছে তা আপনার আর তার মধ্যেকার এই সংযোগের আসল রূপ খুলে দেবে। এই বার্তা তাদের জন্য যাদের মূল্য দেরিতে বোঝা যায়, কিন্তু যখন বোঝা যায় তখন তাদের ছেড়ে দেওয়ার সাহস কারো থাকে না। যদি এই শব্দগুলো আপনার মনকে ছুঁয়ে যায়, তাহলে ব্রহ্মাণ্ড সরাসরি আপনার সঙ্গেই কথা বলছে। ব্রহ্মাণ্ড বলছে যে সেই বিশেষ মানুষটি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে রয়েছে যেখানে আপনাকে হারানোর কথা সে ভাবলেই তার ভেতরটা ভয়ে কাঁপতে শুরু করেছে। যে কথাগুলো আগে তার কাছে তুচ্ছ মনে হতো, আজ সেগুলোই আপনার কারণে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। সে এখন আপনার উপস্থিতিকে হালকাভাবে আর নিচ্ছে না, কারণ আপনাকে ছাড়া সে নিজের ভেতরে শূন্যতাকে অনুভব করে ফেলেছে।
সে আপনাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল ঠিকই, নিজেকে বুঝিয়েছিল যে আর না, নিজেকে ব্যস্তও রেখেছিল, কিন্তু প্রতিবারই তার হৃদয়ে সেই জায়গা ফিরে এসেছে যেখানে আপনি রয়েছেন। এখন সে বুঝে গেছে আপনার চলে যাওয়া শুধু একটি সম্পর্কের শেষ নয়, বরং তার আবেগগত স্থিতির ভেঙে পড়া। তাই সে কোনো মূল্যেই আপনাকে আর হারানোর ঝুঁকি নিতে চাইছে না। এটাই সেই সময় যখন মানুষ নিজের ভয়ে, নিজের অহংকারে আর পূর্ণ অভ্যাসের সঙ্গে লড়াই করে, শুধু আপনাকে নিজের জীবনে ধরে রাখার জন্য। হয়তো সে এখনও খোলাখুলি কিছু বলছে না, কিন্তু তার কর্ম ধীরে ধীরে এবার বদলাচ্ছে। তার চিন্তার এখন এক বিপুল পরিবর্তন হচ্ছে। সে আপনার নীরবতাও এখন বুঝতে শুরু করেছে, আপনার অনুভূতিগুলোও অনুভব করতে শিখেছে। মহাবিশ্ব বলছে যে যখন কেউ এই স্তরে পৌঁছে যায় তখন সেই সংযোগ আর সাধারণ সংযোগ থাকে না, তা ভাগ্যের সঙ্গে জড়িয়ে যায়। এখন সে আপনাকে যেতে দেবে না, কারণ সে জেনে গেছে আপনাকে হারালে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। তাই এই সম্পর্ক এখন আর শুধু আকর্ষণ নয়, এটা সুরক্ষা হয়ে উঠেছে। সে এখন আপনাকে বিকল্প নয়, প্রয়োজন বলে মনে করেছে। আপনার কণ্ঠ, আপনার অভ্যাস, আপনার উপস্থিতি সবই তার আবেগগত শক্তিতে পরিণত হয়েছে। তার ভয় যদি সে আপনাকে খোলাখুলি সমস্ত কিছু বলে আর আপনি যদি না বলেন, তখন সেই ভয়ে সে এখন রয়েছে। আর যদি সে আপনাকে খোলাখুলি আঁকড়ে ধরে, তাহলে আপনি যদি ভয় পেয়ে যান, আর যদি সে কিছু না করে, তাহলে সে নিজের ভেতরেই ভেঙে পড়বে। তাই সে চুপ থেকেও আপনাকে যেতে দিচ্ছে না। ব্রহ্মাণ্ড বলছে এটাই সেই অবস্থা যেখানে মানুষ অজুহাত ছেড়ে দেয় এবং দায়িত্ব নিতে শুরু করে। এখন সে আপনাকে শুধু চায় না, সে আপনাকে রক্ষাও করতে চায়। যদি কখনো আপনার মনে হয় কেউ বলেও যেন আপনাকে আঁকড়ে ধরে আছে, না জানিয়েও আপনার পাশে দাঁড়িয়ে আছে, তাহলে বুঝে নিন মহাবিশ্ব সেই মানুষটির কথাই বলছে। সে এখন আপনাকে যেতে দেবে না, চাইলেও। তাকে নিজের ভয়ের সঙ্গে লড়াই করতে হোক না কেন, নিজের অহংকার ভাঙতে হোক না কেন, তার পুরো জীবনটাই বদলে ফেলতে চাইছে সে আপনার সাথে। এখন তার কাছে আপনার হারানো মানে তাকে নিজেকেই হারিয়ে ফেলা। আপনার অন্তরের শক্তি অত্যন্ত শক্তিশালী, আপনার উপস্থিতি অমূল্য। আর এই সংযোগ কোনো সাধারণ সংযোগ নয়, এটি ঐশ্বরিক সংযোগ। মহাবিশ্ব সবসময় আপনার সঙ্গেই রয়েছেন। আর যে বিশেষ মানুষটি আপনাকে হারানোর ভয় পেতে শুরু করেছে, সে আপনাকে কখনোই হালকাভাবে আর নিতে পারবে না। মহাবিশ্ব বলে এখন তার ভেতরে যে পরিবর্তন এসেছে তা হঠাৎ নয়। এই পরিবর্তন সেই সব রাতের ফল যখন সে আপনার কথা ভাবত, এবং ভাবতে ভাবতে সে কিন্তু কখনো ঘুমাতে পারত না। সারা রাত জেগে থাকতো, বালিশে চোখে জল মুছত। সে চেষ্টা করেও আপনাকে ভুলতে পারেনি। সে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। সে বুঝে গেছে আপনাকে ছাড়া তার জীবন শুধু চলতে পারে না, সে বাঁচতে পারবে না। বাইরে থেকে হাসা সহজ, কিন্তু ভেতরে শূন্যতা প্রতিদিন তাকে মনে করিয়ে দেয় যে সে এতদিন কি হারানোর ঝুঁকি নিয়েছিল, আর এখন সেই ঝুঁকিটাই তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে। মহাবিশ্ব জানায় এখন তার মনে আপনার জন্য শুধু চাওয়া নেই, আছে সেই ভয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর সত্য। সেই ভয় যা মানুষকে মিথ্যার বাইরে নিয়ে আসে, যে ভয় অহংকার ভেঙে দেয়, যে ভয় মানুষকে নিজের আসল অনুভূতির মুখোমুখি দাঁড় করায়। এখন সে আর নিজের কাছ থেকে পালাতে পারছে না, কারণ যখন সে আপনাকে ভুলতে চায় তখন ব্রহ্মাণ্ড তাকে আপনার স্মৃতিতে ঘিরে ফেলে। কোথাও গান, কোথাও কোনো জায়গা, কোথাও কোনো সেই শব্দ তাকে আপনার দিকে টেনে নিয়ে আসছে। এখন সে এটাও বুঝে গেছে যে আপনার নীরবতা দুর্বলতা ছিল না, সেটাই ছিল আপনার ধৈর্য, আপনার সহ্য শক্তি, আপনার অপেক্ষা। আর যখন কোনো মানুষ বুঝতে পারে যে অপরজন তার ত্রুটি থাকা সত্ত্বেও অপেক্ষা করে গেছে, তখন তার ভেতরে এক অপরাধ বোধ কাজ করে। আর সেই অপরাধ বোধ এখন তাকে শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। সে এখন স্পষ্ট দেখতে পাচ্ছে যে আপনাকে হালকাভাবে নিয়ে এসে নিজের সঙ্গেই সবচেয়ে বড় অন্যায় করেছে। মহাবিশ্ব বলে এখন সে আপনাকে ছাড়া নিজের ভবিষ্যতের ছবি আঁকতে পারছে না।
আগেই সে ভাবতো যে সব সময় সব ঠিক হয়ে যাবে, সব দূরত্ব নিজে থেকেই মিটে যাবে, কিন্তু এখন সে বুঝে গেছে যে কিছু সংযোগ সময় দিয়ে নয়, বরং সাহস দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। আর যদি এবারও সে ভয় পায়, তবে সেই ভয় তাকে সারা জীবন গ্রাস করবে। তাই এখন সে শুধু অনুভব করছে না, সে সিদ্ধান্ত নিচ্ছে। তার ভেতরে এখন এক গভীর অস্থিরতা জন্ম নিয়েছে। সেই অস্থিরতা যা তখনই আসে যখন মানুষ জানে দেরি হয়ে গেছে, কিন্তু এখনও সব শেষ নয়। সে প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, যদি এখনও সে এগিয়ে না আসে তবে কি সে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে? আর প্রতিবারই উত্তর আসে না। এটাই কারণ তার শক্তি বদলাচ্ছে, তার আচরণ বদলাচ্ছে, তার অগ্রাধিকার বদলাচ্ছে। মহাবিশ্ব বলে যে সে এখন আপনাকে হারানোর ভয়ে নিজেকে বদলাতে শুরু করেছে। আগে যেখানে সে নিজের অভ্যাসগুলোকে ঠিক মনে করত, এখন সেখানেই সেগুলো ঠিক করার চেষ্টা চলছে। আগে যেখানে সে নিজের ভয়কে গ্রাস করতে দিত, এখন সেখানেই সে তাদের সঙ্গে সামনে এসে লড়াই করছে। কারণ সে এই উপলব্ধি করেছে যে সে যদি আপনাকে হারায়, তবে তার কারো সঙ্গে সেই শূন্যস্থান আর পূর্ণ করতে পারবে না। এখন সে আপনার বলা প্রতিটি ছোট ছোট কথা আবার মনে করছে, আপনার কথাগুলো, আপনার নীরবতা, আপনার চোখের ক্লান্তি, সব কিছু। এখন সে বুঝতে পারছে যে আপনি শুধু তার জীবনের একজন মানুষ ছিলেন না, আপনি ছিলেন সেই শান্তি যা সে আর কোথাও পায়নি। আর যখন মানুষ বুঝতে পারে যে শান্তি চলে যাচ্ছে, তখন পৃথিবীর সব শব্দের মাঝেও সে কিন্তু নিজেকে একা অনুভব করে। মহাবিশ্ব জানাচ্ছে যে এখন সেই মানুষটি আপনার জন্য লড়তেও প্রস্তুত, কিন্তু এই লড়াইয়ের বাইরে নয়। এই লড়াই তার নিজের ভেতরেই এক লড়াই, নিজের ভয়ের বিরুদ্ধে, নিজের পুরনো ক্ষতের বিরুদ্ধে, নিজের অহংকারের বিরুদ্ধে। সে জানে আপনাকে ফিরে পাওয়া সহজ হবে না, কিন্তু সে এটাও জানে যে চেষ্টা না করাটাও কিন্তু বড় একটা অপরাধ। এখন সে আপনার দূরত্বকে আর উপেক্ষা করতে পারছে না। আগে সে ভাবতো যে এই দূরত্ব সাময়িক, কিন্তু এখন তার ভয় হচ্ছে যদি সে এটাকে হালকাভাবে নেয়, তবে এই দূরত্ব চিরস্থায়ী হয়ে যেতে পারে। আর এই ভয় প্রতিদিন তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। এই ভয়ই তাকে বদলাচ্ছে, এই ভয়ই তাকে আরও বড় করে তুলছে। মহাবিশ্ব বলে এটাই সেই সময় যখন মানুষ প্রথমবার নিজের হৃদয়ের সত্য মেনে নেয়, নিঃশর্তে, কোনো অজুহাত ছাড়াই। এখন সে আর ভাবে না যে সমাজের অন্যান্য মানুষ কে কী বলবে। এখন সে আর ভাবে না পরিস্থিতি কেমন হবে। এখন সে শুধু এইটুকুই ভাবে, যদি তুমি চলে যাও তাহলে তার পৃথিবী কিভাবে টিকে থাকবে। এখন তার কাছে তোমাকে আটকে রাখা কোনো অধিকার নয়, এটা তার একটি প্রয়োজন, এটা তার আত্মার আর্তনাদ। আর যখন একটি আত্মার ডাকে, তখন মহাবিশ্ব তাকে উপেক্ষা করতে পারে না। তাই হঠাৎ করেই সব কিছু নড়ে ওঠে, সংযোগ তৈরি হতে শুরু করে, সংকেত আসতে শুরু করে, কারণ মহাবিশ্ব এখন এই সংযোগকে বাঁচানোর প্রস্তুতি নিচ্ছে। মহাবিশ্ব চায় তুমি এটা বোঝার চেষ্টা করো। যদি হঠাৎ তুমি কারো শক্তি তোমার চারিপাশে অনুভব করো, যদি তোমার মন অকারণে সেই মানুষটির দিকে টেনে যায়, তবে এটা শুধু স্মৃতির নয়, এটা সেই সিদ্ধান্তের প্রতিধ্বনি যে মানুষটি ভেতরে ভেতরেই নিয়ে ফেলেছিল। সেই সিদ্ধান্ত যে এখন আর পিছিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। এখন সে তোমাকে আর বিকল্প মনে করে না, এখন সে তোমাকে অগ্রাধিকার মনে করেছে। আর এখন কেউ কাউকে অগ্রাধিকার বানায়, তখন সে শুধু প্রতিশ্রুতি দেখায় না, সে পরিবর্তন আনে নিজের ভেতরে, নিজের সিদ্ধান্তে, নিজের জীবনের দিশায়। মহাবিশ্ব বলে এখন সে মানুষটি তোমাকে হারানোর কল্পনাতেই ভয়ে কেঁপে উঠছে, কারণ সে দেখে ফেলেছে তোমাকে ছাড়া তার জীবন কতটা শূন্য হতে পারে। আর যে মানুষ একবার সেই শূন্যতাকে অনুভব করে, সে আর দ্বিতীয়বার সেই অন্ধকারে ফিরে যাওয়ার সাহস পায় না। হে মহাবিশ্বের প্রিয় আত্মা, এই সংযোগ এখন আর সাধারণ নেই, এটা একটা পরীক্ষার মধ্যে রয়েছে। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন সে মানুষটি থেমে গেছে, পালানো ছেড়ে দিয়েছে। আর
এই গল্পের সবচেয়ে বড় মোড়। মহাবিশ্ব স্পষ্ট করে বলে যে মানুষটি তোমাকে হারানোর ভয় পেতে শুরু করেছে, সে আর তোমাকে যেতে দেবে না। তোমার মনে হবে যে সব কিছু খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, কিন্তু মহাবিশ্ব বলে এটা দ্রুত নয়, এটা শুধু সঠিক সময়। যে তোমাকে থামিয়ে রাখা হয়েছিল সেটা ছিল অপেক্ষা, যে ব্যথা তুমি সহ্য করেছিলে সেটা ছিল এক প্রস্তুতি, আর এখন যা আসতে চলেছে সেটাই তোমার উত্তর। এই মুহূর্তে যদি তোমার হৃদস্পন্দন বেড়ে যায়, যদি ভেতরে ভেতরে কিছু নাড়া দিয়ে ওঠে ও তুমি কিছু অনুভব করো, তাহলে এই বার্তা শুধু তোমার জন্য। এখন তুমি শুধু একটা কথা মনে রেখো, আগের পথটা কিন্তু অনেক সহজ হবে না, কিন্তু সেটাই তোমার হবে সঠিক পথ, তোমার সঙ্গী। আর যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন নিজেকেই বলবে ভালোই হয়েছে যে আমি তখন হাল ছাড়িনি। মনে রেখো, এটা এখনো শেষ নয়, এটা তো শুরু, শেষের শেষ নয়। এটা তো সেই বিন্দু যেখান থেকে তোমার আসল যাত্রা শুরু হয়। আর হ্যাঁ, যারা দূরে সরে যাবে তারা তোমাকে দোষ দেবে, বলবে তুমি অনেকটা বদলে গেছো, তুমি স্বার্থপর, তুমি অহংকারী। কিন্তু মনে রেখো, যখন আত্মা জেগে ওঠে তখন ঘুমিয়ে থাকা মানুষের অস্বস্তি বোধ করে। মহাবিশ্ব বলে এখন তোমার একাকিত্বকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ এই একাকিত্ব আর তোমার শাস্তি নয়, এটা আশীর্বাদ। এইটাই সেই সময় যখন তোমাকে তোমার শক্তি চিনে নিতে হবে, কারণ তুমি খুব দ্রুত তোমার জীবনে এমন কিছু পরিবর্তন দেখতে পাবে যা সব কিছু বদলে দেবে। আজকের এই মহাবিশ্বের বার্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মহাবিশ্বকে কৃতজ্ঞ সর্বদা প্রকাশ করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ মহাবিশ্ব।